আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের জন্য একটা নতুন সুখবর নিয়ে হাজির হলাম। যারা বিগত দিনে পল্লী বিদ্যুতে লাইনম্যান পদে অ্যাপ্লাই করেছিলা কিন্তু পরীক্ষা দিয়ে টিকতে পারোনি, তাদের জন্য আরো একটা সুবর্ণ সুযোগ রয়েছে। আবারও পল্লী বিদ্যুৎ থেকে অফিস সংক্রান্ত সার্কুলার দিয়েছে। সো বেশি না করে ডিরেক্ট ভিডিও শুরু করি। এই তো এখানে দেখতেই পাচ্ছ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, কাওয়ান বাজার, ঢাকা। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি না পড়ে ডাইরেক্ট পদের নাম এবং কি কি যোগ্যতা লাগবে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। এখানে প্রথম নম্বরে আসছে হিসাব রক্ষক, 11 গ্রেডের চাকরি, যার বেতন শুরু হবে 11,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। এখানে পদের সংখ্যা আছে 177। এখানে যোগ্যতা লাগবে 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস। এবং এখানে 2 নম্বরে আসছে সহকারী আর্টিস্ট, এটা 11 গ্রেডের চাকরি, যার বেতনও 11,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। কিন্তু এটার পদের সংখ্যা শুধু একজন, যেখানে শিল্পকলায় স্নাতক ডিগ্রি থাকা লাগবে শিক্ষাগত যোগ্যতা। আর তোমাদের সুবিধার্থে বলতে চাই, এইভাবে সবগুলা পড়তে গেলে অনেক সময় লেগে যাবে, এর জন্য আমি জোরে জোরে পড়তেছি। তোমরা ভালোভাবে দেখে বুঝে নাও এবং কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাতে পারো। এখানে 3য় নম্বরে আসছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর। এটা হলো 13 গ্রেডের চাকরি, যার বেতন 12,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা নেবে 5 জন এবং যোগ্যতা থাকা লাগবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি। সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 25 শব্দ এবং চাকরিতে 1 বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস। অর্থাৎ এখানে অ্যাপ্লাই করতে হলে তোমাদের ন্যূনতম 1 মিনিটের ভিতরে 30টি ইংরেজিতে এবং 25টি বাংলায় লেখার স্পিড থাকা লাগবে এবং চাকরিতে 1 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। আর এখানে 4 নম্বর অফিস সহকারী অথবা উচ্চমান সহকারী, যার গ্রেড 13, যার বেতনও 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা নেবে 6 জন, 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকা লাগবে। 5 নম্বরে আসছে গবেষণা অনুসন্ধানকারী, 13 গ্রেডের। এখানে বেতন হলো 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত, যার পদসংখ্যা 3 জন। শিক্ষাগত যোগ্যতা লাগবে অর্থনীতি অথবা পরিসংখ্যান সহ 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকা লাগবে। এটাও 13 গ্রেডের চাকরি এবং বেতন 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এটা পদের সংখ্যা 2 জন। এটা তো অর্থনীতি পরিসংখ্যান 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকা লাগবে। 7 নম্বরে আমাদের আসছে নিরীক্ষা সহকারী। এটাও কিন্তু 13 গ্রেডের চাকরি এবং বেতন ওই সেমই। এখানে 7 জন পদের সংখ্যা নেবে। এটাতে শিক্ষাগত যোগ্যতা হলো 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকা লাগবে। 8 নম্বরে আসছে হিসাব সহকারী, যার গ্রেড 13, বেতনও ওই একই, কিন্তু এখানে বেশি পদের সংখ্যা নেবে 36 জন, কিন্তু শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস। এবং 9 নম্বরে আসছে ক্যাশিয়ার, যার গ্রেড সংখ্যা 13, বেতন ওই একই, পদ সংখ্যা নেবে অনলি 2 জন। এখানে 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস, শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবেই। এখানে 10 নম্বরে আসছে স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর। এটা 14 গ্রেডের চাকরি। এটার বেতন হলো 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত, যার পদ সংখ্যা 7 জন। এখানে কম্পিউটারে প্রায় 1 মিনিটের ভিতরে 30টি ইংরেজিতে এবং 25টি বাংলায় টাইপিং স্পিড থাকা লাগবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকা লাগবে। 11 নম্বরে আসছে প্রশিক্ষক, যার গ্রেড সংখ্যা 15, যার বেতন 9,700 থেকে শুরু করে 23,490 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা শুধু 1 জন নেবে। এখানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্সে 2 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে। এখানে খেয়াল রাখতে হবে, যাদের ডিপ্লোমা সার্টিফিকেট আছে তারাই অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আমাদের 12 নম্বরে আসছে ড্রাফট ক্রসম্যান। এটা 15 গ্রেডের চাকরি। এটার বেতন ওই একই। এখানে যোগ্যতা থাকা লাগবে ড্রাফট ক্রসম্যানশিপ এ সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকা লাগবে। এখানে 13 নম্বরে আসছে অফসেট প্রিন্টিং অপারেটর। এটা 15 গ্রেডের চাকরি, বেতন একই। এখানে পদ সংখ্যা 1 জন। এখানে যোগ্যতা থাকা লাগবে অফসেট লিখা, ইলেকট্রিক পেন্সিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানো 2 বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকা লাগবে। অর্থাৎ সায়েন্স থেকে যারা ইন্টার পাস করছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 14 নম্বরে আসছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এটা 16 গ্রেডের চাকরি। এটার বেতন 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এটার পদের সংখ্যা একটু বেশি, 30 জন। এখানে এসএসসি পাস, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি। সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 এবং 25টি বাংলাতে টাইপিং স্পিড থাকা লাগবে। 15 নম্বরে আসছে ডাটা এন্ট্রি অপারেটর। এটা 16 গ্রেডের চাকরি, বেতন একই। এখানে পদ সংখ্যা নেবে 3 জন। এইখানে শিক্ষাগত যোগ্যতা 2টা দিয়েছে। প্রথমত, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষণে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হওয়া লাগবে। 16 নম্বরে আসছে প্রুফ রিভার, যার গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে যোগ্যতা থাকা লাগবে প্রুফ রিডিং এ 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস, অর্থাৎ হাই স্কুল সার্টিফিকেট পাস হলেই হবে।
আমাদের এখানে 17 নম্বরে আসছে পোস্ট কিপার, যার গ্রেড হলো 16 গ্রেডের চাকরি, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে লোক নেবে একজন। এখানে যোগ্যতা থাকা লাগবে পোস্ট কিপার হিসেবে 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস। এবং সর্বশেষ নেবে অফিস সহায়ক, যা 20 গ্রেডের চাকরি। এখানে বেতন হলো 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে লোক নেবে 50 জন, কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা 8ম পাস হলে হবে। কিন্তু মজার বিষয় হলো এখানে 8ম পাস হলে তোমরা আবেদন করতে পারছো। সো এটা কিন্তু সব শিক্ষার্থীদের জন্য একটা সুখবর হয়ে দাঁড়ালো। যারা বেকার বসে আছো তারা আজকের ভিতরে আবেদন করে ফেলো। আর আগে থেকে বলে রাখে, পল্লী বিদ্যুতের প্রত্যেকটা চাকরিতেই মাশাআল্লাহ সুযোগ সুবিধা আছে এবং বেতনও ভালো পাওয়া যায়। আর আবেদনের শেষ তারিখ কিন্তু আজকেই শেষ, 24 তারিখ। আমিও বিষয়টা জানতাম না, জেনে তোমাদের কাছে ভিডিওটা উপস্থাপন করলাম। সো সময় নষ্ট না করে তাড়াতাড়ি অ্যাপ্লাইটা করে নাও। এটা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, যে কোনো কম্পিউটারের দোকানে গেলেই অ্যাপ্লাই করা যাবে। মনে হয় 1 থেকে 15 নম্বরের ভিতরে যাদের 1 থেকে 10-এর মধ্যে যাদের আছে তাদের 200 টাকার মতো লাগতে পারে। 10 থেকে 17 পর্যন্ত যারা আছো তাদের লাগবে 150 টাকা, আর 18 নম্বরটাতে লাগবে শুধু 50 টাকা। এটা হলো অনলাইন ফি। সো আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, আর ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সো ভিডিও আর বেশি লম্বা করছে না, এমনিতে অনেক লম্বা হয়ে গেল। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।